দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, আপনাদের সঙ্গে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। এগুলোকে আমরা যদু পালন বলি। এগুলো হচ্ছে সুন্দরবনের নদীর ধারে পাওয়া যায়, অন্য কোথাও এটা পাওয়া যায় না, সুন্দরবনেই পাওয়া যায়। এই শাকটা দিয়ে আজকে একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। আপনারা অনেকেই আছেন যে বাড়ির ধারে হয়ে আছে কিন্তু জানেন না যে এই জিনিসটা খেতে হয়। আজকে রেসিপিটা করে দেখাবো, তারপর থেকে আপনারাও এটা খেতে পারবেন যে কতটা ভালো লাগে খেতে। এই যে দেখুন, এরকম ভাবে এই শাকগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নেব। কত সুন্দর রং বেরঙের হয়েছে শাকগুলো, শুধু দেখুন কি দারুণ দেখতে লাগছে। প্রথমে শাকগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেমন করে আজকে রেসিপিটা তৈরি হয়। দেখুন বন্ধুরা, শাকগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকগুলো সেদ্ধ করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি উনুনে। শাকগুলো সেদ্ধ হতে হতে এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে দেবো। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। শাকটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই শাকটা এইভাবে চেপে চেপে রসটা বের করে দিতে হবে। একটু টক টক লাগে তো, এই জন্য চেপে চেপে এই রসটা বের করে দিতে হবে। যেহেতু এটা জঙ্গলের ধারে হয়, একটু নোনা খেতে নোনা নোনা লাগে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো শাকটা ভাজা করার জন্য। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। দেখুন, শাকটা চটকে চটকে শাকের সব জল পুরো বার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব। যেহেতু এটা খেতে নোনা নোনা, সেই জন্য বেশি লবণ দেব না, সামান্য একটু লবণ দেব। আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। আর স্বাদ মতন একটু চিনি দিয়ে ঢেকে দেব। ভালো করে নেড়ে চেড়ে শাকটা ভেজে নেব। এবার ঢাকাটা তুলে নেব, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ভাজা করব। দেখুন, শাকটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখুন শাকটা ভাজার পরে এটা আপনারা কাঁকড়া দিয়েও রান্না করে খেতে পারেন। আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। ছোট কাঁকড়া, চিটি
এইটা করলেও খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্না হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আজকে কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজ নিয়েছি, খাবো শাক ভাজা। খুব সুন্দর লাগবে। দেখুন বড় বড় কাঁচা লঙ্কা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শাক ভাজা খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, না খেলে বুঝতেই পারবে না এই শাকের টেস্ট কেমন। তার জন্য রান্না করে খেতে হবে।